মুড়ি কাটা পিদির কিছুলোর বউ লাত্তির চলে গেছে মারে এমন দিন হয়তো দিন আজ পর্যন্ত শোধ করে পার নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে। আমানত ভান্ডার থেকে আপনাদেরকে আজকে কত দামে পেঁয়াজ বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দেব। পেঁয়াজের দাম হঠাৎ পরিবর্তন, মানে আগে থেকে অনেকটাই বৃদ্ধি। সত্যি কি বৃদ্ধি? আমরা বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে পেঁয়াজের দরদাম জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি, সবকিছু ঠিক আছে তো? আরে ইনশাআল্লাহ। মার্কেটে আজকে পেঁয়াজের আমদানিটা কিরকম বলেন তো? পেঁয়াজের আমদানি আছে, তার দাম বেশি। দাম বেশি? হ্যাঁ, মুকামের দাম বেশি, এখানে দাম বেশি। এই আপনাদের খুশি বুঝলাম না, সবসময় আমি খুশি তো থাকেন নাকি? সবসময় খুশি থাকি। ও, বিক্রি ভালো হয় তাই না? হ্যাঁ? বিক্রি ভালো হয় নাকি? না, বিক্রি টেনশন করলে মানুষের ছোটখাটো অসুখ হয়। হ্যাঁ আমি এই জন্য সবসময় হাসি অসুবিধা থাকি। হ্যাঁ, মানে আপনি মানে এনজয় করতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, মানে সবসময় মুখে হাসি থাকলে ভালো লাগে। হ্যাঁ তাই না? আজকে আপনার মার্কেটে পেঁয়াজের আমদানিটা কিরকম? পেঁয়াজের আমদানি মোটামুটি আছে, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমার কাছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী। হ্যাঁ, এটা সর্বপ্রথম দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ বলেন? পাবনা। পাবনা। হ্যাঁ, এটা আজকের বাজারে কত চলছিল? 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, গত দুদিন আগে দামটা কেমন ছিল? এটা কালকে 70, পরশু দিন হচ্ছে 68 টাকা। 68 টাকা, হ্যাঁ। মানে আজকে 70 টাকা। হ্যাঁ, আজ 70 তার মানে 2 টাকা বাড়তি। হ্যাঁ, এই যে অপোজিট দিকে দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা এটা পাবনা। পাবনা। এটা কত চলছিল? এটা বিক্রি করলে এটা 70 টাকা রেট। 70 টাকা রেট। আর ওই যে দুইটা বিক্রি করলাম ওটা 68 টাকা বিক্রি করলাম। এগুলো কত করে বিক্রি করলেন? ওরা পাবনা 68 টাকা বিক্রি করলাম। 68 টাকা। হ্যাঁ, হ্যাঁ। ও দর্শক দেখুন, ভ্যানে করে পেঁয়াজ এবং রসুন বিক্রি হয়। দেখুন আপনারা, আমরা সরাসরি বিক্রেতা কাকুর সাথে কথা বলে আপনাদেরকে দেখবো মানে কত করে রসুন এবং পেঁয়াজ বিক্রি করছে। তারপরে যে ভ্যানে যেটা মানে বিক্রি করলেন, হ্যাঁ, পেঁয়াজ কত করে বিক্রি করলেন? নিচে বিক্রি করলাম 65, ওটা 68 টাকা বিক্রি করলাম। 68 টাকা বিক্রি করলেন। হ্যাঁ, রসুন কত করে বিক্রি করলেন? রসুনি বাজার বেশি। বেশি? হ্যাঁ, রসুন নাটোর যাচ্ছে 75, হ্যাঁ, 90, 75, মানে কোয়ালিটির উপর। মালের কোয়ালিটি। হ্যাঁ, জাজিরা বিক্রি করলাম হলো 85 থেকে 90 টাকা। 90 টাকা। হ্যাঁ, আর এটা কত করে বিক্রি করলেন? এটা 85 টাকার দাম বলে দিচ্ছি, নেয় না, মানে একটু চাপের মাল তো, টাপি মাল তো এলাকা নেয় না। হ্যাঁ, মোটামুটি দাম আছে। দর্শক এখানে এসে দেখি মানে একজন ব্যাপারী, হ্যাঁ, আমরা ওনার সাথে একটু কথা বলে দেখবো কি ওনাদের ব্যবসায় কি লস হচ্ছে নাকি লাভ হচ্ছে, এখানে শ্যামবাজারে মাল এনে কি ওনাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, ওনাদের অবস্থা কি রকম, আমরা একটু এই কাকুর সাথে একটু কথা বলে আপনাদেরকে একটু জানাবো, তারপরে আবার কাকুর কাছে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আল্লাহ দিলি ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কি অবস্থা? এই ব্যবসা মোটামুটি আল্লাহ দিলি ভালো, খারাপ না। ভালো। হ্যাঁ, আপনারা কি খুচরা ব্যাপারী নাকি আপনারা আড়তদার? আমরা পাইকারি বেশি, আমরা কিনে আনি পাইকারি বেশি। মানে কিনে এনে এখানে শ্যামবাজারে বিক্রি করেন? পাইকারি দেখি। ও, বিক্রি কেমন হয় আপনাদের? আমার বেচা কিনা ভালো হইলে ভালো বেচলাম। ভালো। হ্যাঁ, মানে কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা মোটামুটি এখন মোটামুটি এলতি না আলি ব্যবসা ভালো হবে। এলসি না আসলে ব্যবসা ভালো হবে। হ্যাঁ, এমনি শুনি তো এলসি আসবে, সত্যি কি আসবে নাকি? এলতি বলে আসবে শুনতেছি। কয় তারিখে আসবে অনুমানিক? শুনলাম যে 11 ঢুকবে, ঢুকে তো না ঢুকবে। হ্যাঁ, শিওর না। হাটে তো এনার বাজার কোনো মিল খায় না। হ্যাঁ, হাটের বাজার কাল ছিল কম, পরশুদিন কম ছিল, হ্যাঁ, আজ আমার মনে 200-300 টাকা বাড়তি হাটে বাজার বৃদ্ধি। হ্যাঁ, বাড়তি। আজকে এটা আপনার উন্নত মানের, হ্যাঁ, মানে হাই কোয়ালিটির ভালো, এটা কত চলছিল হাটে? আজ 2500-2600 টাকা। 2500-2600। আজকে আজকে কত? আজকে কত? 2500-2600 টাকা। 2500-2600। হ্যাঁ, 2500-2600 হলে কেজি কত করে পড়ে? 65 টাকা কেজি। 65। হ্যাঁ, আর একটু বিক্রি করে কত? 65 পরে আর 70 পরে। 70 টাকা বিক্রি করে। 70 টাকা পরে। মানে কালকে থেকে আজকে বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ 70 টাকা পরে। এই যে পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি আবার হঠাৎ করে কমে, এটা কারণ কি মূলত? এরা কাঁচা মাল তো হাটে আমদানি হলে পরে, হ্যাঁ, হাটে আমদানি হলে পরে 200 কমে যায়। হ্যাঁ, আমদানি নাই, এটা বেচা কিনে হোক আর না হোক হাটে 200-300 বাইরে যায়। বেড়ে যায়। হ্যাঁ, ব্যাপারই বেশি হয়ে যায়। হ্যাঁ, তো পাবলা এক বস্তা কিনতে 5 বস্তা কিনতে তার লাগবে 20 বস্তা। হ্যাঁ, 10 বস্তা কিনতে 10 বস্তা নাই, 10 বস্তা কেনা 200 টাকা মনে বেশিতে কিনে চলে আসে। এই যে আমরা কিছুদিন শুনলাম, হ্যাঁ, মানে আপনারা যারা মানে ব্যাপারী, হ্যাঁ,
মানে আপনাদের মানে হাটের তুলনায় শ্যামবাজারে নাকি দামটা কম ছিল, কম এতে ছিল। যারা ব্যাপারী তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত ছিল। হ্যাঁ, এখন প্রচুর আপনাদের টাকা কি লস, অবস্থা? ব্যাপারী একটা ব্যাপারী 2 লাখ 5 লাখ 10 লাখ করে লস। হ্যাঁ। অনেক ব্যাপারী বলা চলে গেছে দেশটির, অনেক ব্যাপারী বৌসাল বাড়ি গার্মেন্টে চাকরি করে খাচ্ছে এইবারে পিজির ব্যবসায়। এখন কি অবস্থা? এখন মোটামুটি পেঁয়াজ এই মোটামুটি আগে ঈদের পরে হ্যাঁ, আর টাকটুক ব্যাপারী একদিন হয় 2 দিন আসল হয়, এখন একটু লাভ হচ্ছে নাকি আপনাদের? 1 টাকা থাকে 1-2 টাকা থাকে। হ্যাঁ, থাকে। মানে মনে করেন পেঁয়াজের দামটা কত টাকার ভিতরে থাকলে ভালো হয়? পিজির বাজার দর যে আমার দম ধরবো সে দামে কিনবো, ওই বরাবর বেচবো আমরা। না না না, মনে করেন পেঁয়াজ দামটা মনে করেন সাধারণ ভোক্তা যারা তারা মানে আমরা ভিডিও করে ভিডিওর ভিতরে ভাই ভিডিওর মানে যারা ভোক্তা তারা বলে ভাই পেঁয়াজের দামটা যদি আরেকটু কমে ভালো হয়। মানে আপনার মতামত, আপনার তো কিছু আইডিয়া আছে তাই না? মানে কত টাকার ভিতরে থাকলে যারা সাধারণ ভোক্তা 60-65 টাকা থাকলে পরেই আর কিছু দরকার হয় না। মানে 60-65 টাকার ভিতরে থাকলে মানে কৃষকও বাজে গেল, সাধারণ ভোক্তরা বেশি সাধারণ লোক বাজে গেল। 100 টাকা আর 90 টাকা এখনই এক্সেস ভালো লাগলে তারা কিনে খায়, তারা দেখেন কষ্ট হয়ে যায়, আবার ব্যাপারীরও কষ্ট হয়ে যায়। কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এত দামে পিস কিনে নিয়ে বেচা কঠিন হয়ে যায়। মানে এলসি ভাই শিওর আসবে নাকি? এলসি বলে আসবে শুনলাম, আসবে। হ্যাঁ, আসবে মানে এলসি তো দিবে, মানে 2 দিন আগে দিবে, আমরা শুনি যে এবার নেই তো নি, আমি তো বলে যে আসবে। এখন সরকার আনবে, পারবে কি পারবে না সরকারের ব্যাপার, সেটা এত জনগণের ব্যাপার না। এলসি আসলে কি কৃষকের ক্ষতি হবে না মানে লাভ হবে? এলসি আনলে বা কৃষকের বাজারে আবার চলে আসবে 2000-1800 আবার চলে আসবে। মানে একটু কৃষক একটু ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, হ্যাঁ, কৃষকের বাজারটা 65 টাকা থাকাই লাগ করছেন। আজকে বাজারে আপনি পেজ নিয়ে কিছু নিউজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে মানে যারা কৃষক তারা কিছু বলে নাকি তাদের? কৃষক বুঝছে নিবার পিদি, কৃষক লস খাইছে, মুড়ি কাটা পিদি। হ্যাঁ, এমনি বলা ঠিক না, মুড়ি কাটা পিদির কিছুলের বউ লাত্তির চলে গেছে মারি, এমন দিন হয়তো দিনে আজ পর্যন্ত শোধ করে পার নাই। এখন তারা পিস তো পড়াইলোর ঘরে নাই, কৃষকের ঘরে তো পিস খুব কম, এখন পিস তারা বাধাই লাগছে, তার এক যে আছে। আর কৃষক এসে 200 মন পাইছে, সারা বছর বেঁচেছে, এখন 20 মন আছে, তারা আমি 1 মন করে বেচতে বুঝছেন। মানে কৃষকের কাছে তেমন একটা ফেজ নাই, বুঝতে পিস পারলাম। নাই, হ্যাঁ, কম কৃষকের কাছে কম। মানে কৃষক চাই মানে কত টাকা দাম হোক যাই আছে, কৃষকের বাজার 65 টাকা বাজার থাকলে 24 টাকা বাজারে কৃষক পাই যাবে। মানে কৃষকের দর্শক উনি তো ব্যাপারী। হ্যাঁ, যারা খুচরা মার্কেটে মানে পেঁয়াজটা বিক্রি করে ভ্যানে করে, এমন একটা কাকুর সাথে আপনাদেরকে কথা বলে জানিয়ে দিব। পাশাপাশি রয়েছে আপনাদের আরেকটা ভ্যানে কাকুর সাথে access কথা বলে দাও আপনাদেরকে ভালো। জানিয়ে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি তো খুচরা বাজারে বিক্রি করেন তাই না? যে আমরা খুচরা বাজারে কি ভ্যানে করে বিক্রি করেন? ভ্যানে করে বিক্রি করি। শ্যামবাজার কি জন্য আছেন? পেঁয়াজ নেবেন নাকি রসুন নেবেন নাকি আলু নেবেন? পেঁয়াজ নিতে আসছি। পেঁয়াজ নেবেন। হ্যাঁ, জি। আজকে মানে কোন জায়গার পেঁয়াজ নেবেন? পেঁয়াজ ফরিদপুরে পেঁয়াজ কিনে নেই। ফরিদপুরে পেঁয়াজ। হ্যাঁ, যে আজকে কত বলে, দাম কত বলে কাকু? দাম তো বেশি বলতেছে আজকে। কত বলে? 5 টাকা বেশি বলতেছে। 5 টাকা বেশি? 5 টাকা মানে বেশি। কালকের তুলনায় আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ। কত বলে? 65 টাকা। 65 টাকা। হ্যাঁ, মানে পেঁয়াজের দাম 65 টাকা বলে। হ্যাঁ, হ্যাঁ। আর আপনারটা কত বলে? আপনারা জিজ্ঞাসা করে নিয়ে গেছেন। জিজ্ঞাসা করেন না? হ্যাঁ, মানে কালকে দাম চাইছে কত? কালকে থেকে আজ 5-7 টাকা বেশি। মানে কালকে থেকে আজকে পেঁয়াজের দাম বৃদ্ধি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 5 কারণ কি, মূলত কারণ কি? কালকে কম ছিল আজকে বৃদ্ধি, কারণ কি এটা? এখন এটা তো বলতে পারতেছি না। এরকম দাম হইলে কেমনে কিনবো? আজকে কিনেই নি, আজকে কিনে নেই। কিনবেন না? না, এরকম হইলে কেমনে কিনুন? বেসুন কেমনে? আপনার বাড়ি কোথায়? আমাদের দেশে ভাই শরীয়তপুরে। শরীয়তপুর। হ্যাঁ, ব্যবসা করেন কোন জায়গায়? ব্যবসা করি লালবাগে। লালবাগ। লালবাগ। হ্যাঁ, মানে ঢাকা শ্যামবাজার থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে উদ্দেশ্য করে আইছেন কয় বস্তা পেঁয়াজ নেবেন অনুমান? এই 2 বস্তা নিতাম। 2 বস্তা। হ্যাঁ, ব্যানে করে বিক্রি করেন। হ্যাঁ, জি। কিন্তু যখন দাম কম হয় তখন কয় বস্তা নেন? এই সময় বেশি নেই, 4 বস্তা 5 বস্তা নিয়ে যাই। 4 বস্তা 5 বস্তা। হ্যাঁ, বিক্রি হয় নাকি? হ্যাঁ, বিক্রি হয়ে যেত গা, মাল এখন? থাকতো না। এখন তো 2 বস্তা নিলে বিক্রি হইতে কষ্ট হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, জি। মানে বৃদ্ধির কারণে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দাম বেশি। কাস্টমার কি বলে? কাস্টমারে তো আগে নেই তো মনে করেন যে 2 কেজি 5 কেজি হে নেয়, এখন 1 কেজি বলে এত দাম, এত কিনা যাবে না, খাওয়া যাবে না, এটাই। হ্যাঁ, মানে ওনারা চায় কয় টাকার ভিতরে মানে হইলে ভালো হয়? ওনাদের দাবি কয় টাকা? এরা তো বলে যে কম দাম, মানে এত কম দামে তো আর বেচা যাইতেছে না। আমি তো কালকে 70 টাকা করে বিক্রি করছি খুচরা। ঠিক আছে। তাই এখন মনে করেন যে এরা বলে যে 60 টাকার উপরে পেয়ে গেলে কেমনে কিনুন, আমরা তো কিনে নিতে পারি না, দিমুগান নিয়ে।
মানে 70 টাকা হলে কিছুটা বেচা যায়, হ্যাঁ? আর কিছুটা বেশি। মানে এখান থেকে আপনারা যে পেঁয়াজটা মনে করেন আজকে মানে 65 টাকা বলে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে আপনারা হাটে কয় টাকা বিক্রি করবেন normally? এখন এইটা নিয়ে তো আমরা 70-এর উপরে আমরা বিক্রি করতে পারতেছি না, কিন্তু এতদিন তো আমরা 70 টাকা বিক্রি করছি। তা আপনাদের তো 70 টাকা তো খরচ পড়ে যায়। খরচ পড়ে যায় না, এখান থেকে লালবাগে একটা বস্তা মাল নিলে মনে করেন খরচ পড়ে যায় না, কিন্তু খরচপাতি দিয়ে আমাদের যদি 5 টাকা না থাকে তাহলে আমরা কেমনে বেচবো? কারণ 5 টাকা না থাকলেও আমরা কেমনে বেচবো? কারণ ব্যবস্থা পেঁয়াজ বেচতে যাতে আমাকে হাজিরা থাকে, কিন্তু ব্যবস্থা পেঁয়াজ তো বেচা হইতেছে না, না, অবস্থা একবারই খারাপ, হ্যাঁ? একবারে খারাপ। মানে এই আপনাদের কারণে আজকে কিনেই নি মাল। কিনেন না, হ্যাঁ? না, মানে এলসি পেঁয়াজ আসবে নাকি, কি বলে? বলতেছে তো সপ্তাহের ভিতরে আসবে করে, কিন্তু আসলে তো না এই পর্যন্ত। আসলে কি আপনার জন্য ভালো না? হ্যাঁ, আসলে তো অবশ্যই ভালো। মানে যখন এলসি পেজ আসে, হ্যাঁ, তখন কি পরিমাণে পেজ বিক্রি হয় আপনাদের? মালের দাম একটু কম থাকলে একটু বেশি বিক্রি হয়, এটি আর কি। সবসময় খাই বেশি। মানে এখন কম থাকলে খায় কাস্টমার খায় বেশি, হ্যাঁ? জি। মানে এখন দাম বৃদ্ধির কারণে আপনাদেরও মানে আগে যার কাছে 5 কেজি বেচতাম, এর কাছে আমার বেচতারি 1 কেজি, কারণ এত দাম হইলে কেমনে মানুষ কিনবে বলেন? কাস্টমার বলে দাম বৃদ্ধি আরো কম, হ্যাঁ, তাই না? এটি। তো আজকে বাজারে আপনার পেজের কিছু নিউজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মানে যারা আপনারা খুচরা ব্যাপারী যারা আছেন, হ্যাঁ, তারা মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক মানুষই ফিরে চলে যেতেছে, কারণ এত ব্যবধান হইলে তো বিক্রি করার মতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুমানিক কয় কেজি পেজ বিক্রি করে থাকেন খুচরা বাজারে? কোথা বাজারে আমরা মনে করেন 100-150 কেজি পেঁয়াজ মনে করেন ব্যবস্থা পেঁয়াজ নিলে বেচতে পারি আর কি। 2 বস্তা পেজ বিক্রি কি আপনার কি সংসার চলে, লাভ হয়? মোটামুটি ভালো আল্লাহ চালায়। 1000 টাকা টিকে নাকি, 1000 টাকা টিকে নাকি? এখন এখন তো মালই কিনতে পারতেছি না, বেচা কিনি আরো কম, আরো এখন কম, চলতে আরো কষ্ট হয়ে যেতেছে। মূলত মানে সব মিলিয়ে বুঝতে পারলাম আজকে পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি, হ্যাঁ, তাই না? জি। দর্শক আপনারা সাথে থাকুন, আমরা সরাসরি আবার বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ দামটা জানিয়ে ভিডিওটা শেষ করব। দর্শক সাথে থাকুন। এই যে আঙ্কেল আমরা উপর দিকে দেখতে পারলাম, এটা কোন জায়গার প্রাইস? ওরা ফরিদপুর। এটা কত চলছিল? ওরা কাল 62-63 বিক্রি করছিলাম, আজ 65 টাকা দাম চাই চলে যায়। মালা চাপিল। মানে আজকে কালকে থেকে মালের দাম বৃদ্ধি, হ্যাঁ? হ্যাঁ। এখন সামনের দিকে মালের দাম কমবে নাকি বৃদ্ধি হবে? এলসি না আসলে পরে বাজার প্রত্যেকদিন বাড়বে। মানে যদি এলসি পেজ না ঢোকে অনুমানিক কত টাকা হতে পারে পেঁয়াজের দামটা? আমার মনে হয় 100-100-র উপরে হয়ে যাবে। মানে 100-র উপরে হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, যদি এলসি না ঢোকে, হ্যাঁ? হ্যাঁ। এই মুহূর্তে কি এলসি ঢোকা প্রয়োজন নাকি? এলসি তো অবশ্যই দরকার। দরকার, হ্যাঁ। এই মুহূর্তে এলসি ঢুকলে কি কৃষক কি তাদের ন্যায্য দাম পাবে নাকি? যদি এলসি না আসে তাহলে ভোক্তাদের তো নাগালের বাইরে চলে যাবে। কয়জন লোক মাল কিনতে পারবে? মানে এক কেজি সীমার পেঁয়াজের দাম, সীমার বাইরে এক দাম কেজি চলে যায়। পেঁয়াজের দাম যদি 120-30 টাকা বিক্রি হয়, হ্যাঁ। মানুষ কয় টাকা কামাই করে? মানুষ তো সীমিত কামাই, যারা চাকরি করে তাদের তো সীমিত, মানে পেঁয়াজ দামটা অনেকটাই বৃদ্ধি, হ্যাঁ। অনেকই বিক্রি। এই যে আমরা অপর দিকে দেখতে পেলাম বাইরে বাইরে এগুলো কত করে বিক্রি করলেন? ওটা 66 টাকা বিক্রি করলাম। 63 টাকা, হ্যাঁ। বিক্রি হয়ে গেছে না, কয়টা বিক্রি করছি? সকাল থেকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়েছে কাকু? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। ভালো, হ্যাঁ। রসুন কি পরিমাণ বিক্রি হয়? রসুনের দাম বেশি আছে। আজকে আলু কত চলছিল বলতে পারেন? আজ বোধ আলু 14 থেকে 16 টাকা। 14 থেকে 16 টাকা, হ্যাঁ। আলুর দাম তো এটা বললেই তো না, আলুর কৃষক তো আমার মনে হয় মারা আলু গেছে। পানির চেয়ে দাম কম। এক বোতল পানির দাম কত? পানি থেকে দাম কম, পানির দাম 30 টাকা, হ্যাঁ। আর 1 কেজি আলুর দাম হলো 14 টাকা। তাহলে পানির চেয়ে কম হলো না? পানি থেকে সস্তা। ঠিক আছে, মনে করেন এখন পর্যন্ত আপনার কাছ থেকে মানে রিপোর্ট নিলাম, রিপোর্ট দেখে যদি মনে করেন কেউ পেঁয়াজ রসুন আলু নিতে চায়, নিতে পারবে? অবশ্যই পাবে। আপনার মুখ দিয়ে আপনার ঠিকানাটা বল। মেসার জামানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। হ্যাঁ। মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে? হ্যাঁ, 24 ঘন্টা। কৃষক ব্যাপারী ক্রয় বিক্রেতা উভয় চাইলে যোগাযোগ করতে উভয় পারবে। আলাপ করতে পারবে। দর্শক আপনারা যদি পেঁয়াজ রসুন 700 আলু আদা নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আজকের বাজারে আপনি পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।